যতজন আজকে এখানে আছেন সতর্ক হন, যদি সতর্ক না হন সামনের দিন আসবে, আল্লাহর গজব নেমে আসবে, সেদিন বাঁচার কোনো উপায় থাকবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 1445 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়ায় কিয়ামত হবে না। বৃষ্টি কি আসতেছে? আপনারা কি ভয় পেয়ে গেছেন? সবার মনোযোগ আছে? জোরে একটা তাকবীর দেন তো দেখি। ও মাইকে বাতাস লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকবীরের মধ্যে আল কোরআনের আলো কি সারা জীবন ঘরে ঘরে জ্বালাবেন? তাহলে কোথায় জ্বালাবেন? মাশাআল্লাহ। সংসদে যারা জ্বালাতে চান এরা আজকে থেকে একটু হিম্মত নিয়ে 8টা কাজের সঙ্গী হবেন। জোরে কোন কয়টা? وَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, বিচার করা লাগবে কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করেন, এই জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? 2 নাম্বার কার্যক্রম হবে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার করা যাবে না। যেই বিচারের ভিতরে অন্যায়ভাবে কারো উপরে বিচার করা হবে এমন বিচার চলবে না। মন গড়া বিচার যদি বাদ দিতে পারেন, জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? 3 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? আমি মনে হয় মোবাইল দেখানোর পরে আপনারা অনেকে একটু বিরক্ত হয়ে গেছেন। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? এবার 3 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 3 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো বিষয় যেন ঢুকতে না পারে, ট্রান্সজেন্ডার যেন শিক্ষাঙ্গনে প্রবেশ করাতে না পারে, নারী নারী ছেলে ছেলে বিবাহ, এমন নীতি সারা দুনিয়ায় চললেও আমাদের দেশে আমরা ঢুকতে দেব না। ঠিক কিনা বলে? ডারউইনের বানর তথ্য আমাদের দেশে শিক্ষাঙ্গনে ঢুকানোর চেষ্টা করছিল, আমরা এটা হইতে দেইনি। মনে রাখবেন, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতেই হবে, নাইলে ঈমানের দাবি করা যাবে না, যাবে না, যাবে না। নেতা যদি এখন ইসলামের বিপক্ষে বলে, নেতা বড় না ইসলাম বড়? দল যদি ইসলামের বিপক্ষে বলে, দল বড় না ইসলাম বড়? রাষ্ট্রের সবাই মিলে যদি ইসলামের বিপক্ষে বলে, রাষ্ট্র বড় না ইসলাম বড়? ইসলাম আমার কাছে সবচেয়ে বড়। এই জায়গায় যদি সতর্ক থাকে মুসলমান, ঈমান হারা হব না। 4 নম্বরে আল্লাহ বলেন, নবী শুনেন, শোনা দিয়ে যান, আর ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি আযাব আর গজব দেখার পরেও ঠিক না হোক,
অচিরে আযাব গজব আসবে, তিল তিলে যিনি ধ্বংস করবেন, গজব দিবেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, 5 নাম্বার বিষয়টি শোনো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। প্রকাশ্যে যারা কোরআনের বিরোধিতা করবে, পরিষ্কার কোরআন তাদেরকে ফাসিক, কোথাও কাফের ফতোয়া দিয়েছে, ঠিক কিনা বলে? এরপর 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকের এই হাজার হাজার লোকদেরকে নিয়ে যদি আমি প্রশ্ন করি, সমকামিতাকে যারা প্রমোট করছে, ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে প্রমোট করছে, যারা বিভিন্ন দেশি বিদেশি এনজিওদেরকে প্রমোট করছে, কসম আল্লাহর, জাহালতের দিকে আপনারা এখন আছেন, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছেন, আমার দেশকে খ্রিস্টান মিশনারিরা আমার পার্বত্য চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলগুলোকে তারা কেড়ে নিতে চায়। যে কথা আলেমরা দিনের পর দিন বলেছে, এতদিন পর আপনারা স্বীকার করছেন। এখন থেকে যদি সজাগ না হন, জাতি তাদের দেশ হারাবে, স্বাধীন সার্বভৌম দেশকে হারায় ফেলবে, ঠিক কিনা বলে? শত্রুদেরকে চিনেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن من الله حكما আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে না। 8 নম্বরে আল্লাহ বলেন লিকাউমি ইউকিনুন, এটা বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে। প্রবল বিশ্বাসী যারা এই মাহফিলে বসছেন, আপনারা বুঝবেন জুলুম, নির্যাতন, নিপীড়ন যা আসুক, থাকতে হবে কোরআনের পক্ষে। রাজি আছেন ইনশাআল্লাহ? 7 শ্রেণীর মানুষ হয়ে ঘরে ফিরে যাবেন। কয় শ্রেণী? জোরে কোন, কয় শ্রেণী? জাহান্নাম হারাম হয়ে যাবে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? জান্নাত চাই এরকম একটা লোকও মুখস্থ না করে বাড়ি যাব না, সবাই এই পড়াটা মুখস্থ করে নিব। 1 নম্বরে যতজন মাহফিলে বসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে যারা পড়েছে, মন থেকে কালেমাওয়ালা হন। এই কালেমার জন্য জ্বালায় দেওয়া হবে, পুড়া দেওয়া হবে। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন, দিনের দাওয়াত নিয়ে গিয়েছে, কাফের তরবারি খুলে আঘাত করেছে, দর দর করে মাথা 2 ভাগ হয়ে রক্তগুলো ঝরতেছে। সাহাবী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, রক্তগুলো ধরে ধরে শেষ কথা টুকুন বলেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক জেনে রাখেন, আমার শরীর থেকে রক্তগুলা ঝরেছে, মোটেও আমি শঙ্কিত নই, আতঙ্কিত নই। আমি দিনের দাওয়াত দিতে এসেছি, যিনি কবুল করে নিয়েছে তিনি কে? এ মাহফিলে যারা বসছি, দিনের জন্য আগুন আসবে, পুড়ায় ফেলবে। হাজার হাজার ফিলিস্তিনের শহীদদের সংখ্যা, মা বোনদেরকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলা ঘাস খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে। আল্লাহ যদি বলে জবাব দে,
আমার মনে হয় একদিনের জবাব যদি আল্লাহ আমার মতো নালায়েকের কাছে চায়, একদিনের জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না। এই জুলুম নির্যাতন নিপীড়নের সময় শিক্ষা গ্রহণ করেন, জ্বালায়া ফেলবে, পুড়িয়ে ফেলবে, ঈমানের পথ ছাড়বেন না। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঈমানের উপরে অটল থাকতে গিয়ে শরীরের মধ্যে আগুন লাগবে, কালেমা ছাড়বো না, মারবে কালেমা ছাড়বো না, ফাঁসি দিবে কালেমা ছাড়বো না, এমন ঈমানওয়ালা যদি হতে পারেন, অবশ্যই যিনি আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার এটা? 1 নাম্বার। আবার সবাই বলেন তো 1 নাম্বারটা কি? কার জন্য হারাম? ইসলামের উপরে যারা অটল থাকবে। লিল্লাহে তাকবীর। 1 নাম্বার পড়া, এটা বাড়ির কাজ। জীবনে যতদিন বাঁচবেন গলায় ছুরি ধরলেও ঈমান ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আপনার আমার দায়িত্ব এই মুসিবতের সময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে রুকু করে সেজদা দিয়ে নামাজগুলো আদায় করবেন, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, আমার এমন উম্মতের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার কি? কালেমা, ঈমানের উপর অটল থাকা। 2 নাম্বার কি? এবার 3 নাম্বার দায়িত্বটা আপনারা একেবারে মুখস্থ করে নেন। যতজন আমার সামনে বসছেন এই মাহফিলে, 3 নাম্বার আমার আপনার দায়িত্ব হলো একটা চিল্লা লাগায় দেন। 40 দিন 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে তাকবীরে উলার সঙ্গে যদি আদায় করতে পারে, তাকবীরে উলার সঙ্গে আদায় করা ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? আমার অনেক ভাইয়েরা এখানে বসছেন, 40 দিন একটু নিয়ম করে যদি আমাদের এই মাহফিল, খুব সুন্দর একটা আয়োজন হয়েছে, এই মাহফিলে যদি আমরা এমন 5 জন লোককে পাইতাম যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে গিয়ে আদায় করছে, তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আপনিও গিয়ে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।